নমস্কার, আজ বানিয়ে দেখাবো ইডলি রেসিপি। আমি ইডলি রেসিপি বানানোর জন্য এখানে 1 কৌটো বিউলির ডাল নিয়ে নিয়েছি। ছোট্ট একটা কৌটোয় 1 কৌটো বিউলির ডাল নিয়েছি, আর চালটা ঠিক তার 3 গুণ নিতে হবে। এখানে আমি সেই কাপেই একদম সেই কৌটোতেই আমি 3 কৌটো চাল নিয়েছি। এই চাল আর ডাল আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এগুলোকে একটি মিক্সি জারের সাহায্যে বেটে নেব। তারপরে দেখাচ্ছি। আপনারা চাইলে এই চাল আর ডালের মধ্যে সামান্য মেথি ভিজিয়ে রেখেও কিন্তু দিতে পারবেন। আমি সেটা দেব না, আমার মেথির গন্ধটা অত ভালো লাগে না, তাই আমি মেথিটাকে স্কিপ করলাম। প্রথমে আমি ডালটাকে বেটে নেব। আপনারা চাইলে চাল আর ডাল একসঙ্গেও ভিজিয়ে রাখতে পারেন, আবার একসঙ্গেও বেটে নিতে পারেন। আমি এটাকে আলাদা আলাদা করে বেটে নেব, কেন আমার এটা ভিডিও হচ্ছে বলে আমি এটাকে আলাদা করে বেটে দেখাচ্ছি। ডালটা আমি এইভাবে বেটে নিলাম। এবারে আমি ডালটাকে একটা পাত্রে রেখে আমি চালটাকে ঠিক একই রকমভাবে বেটে নেব। আমি একই রকমভাবে ডালটাকেও যেভাবে বেটে নিয়েছি ঠিক সেইভাবে চালটাকেও আমি বেটে নেব। সামান্য একটু 2 চামচের মতন আমি জল অ্যাড করলাম চালটাকে বাটার জন্য। ডালটাকেও আমি একই রকমভাবে বেন্ড করে নিলাম। এখন আমি চাল আর ডালটাকে মিশিয়ে রাখবো। ডালের মধ্যেই আমি এই চাল বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি হাত দিয়েই এটাকে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। নিয়ে আমি এটাকে 6-7 ঘন্টার জন্যে রেখে দেবো। 6-7 ঘন্টা পর আমি কিন্তু এই ইডলিটা করে দেখাবো। আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে জল মিশিয়ে ভালো করে আবার এই দুটো জিনিসকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আমি 7 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন 7 ঘন্টা চাল আর ডাল বাটাটাকে এইভাবে রেখে দেওয়ার পরে কতটা ফুলে উঠেছে। আমি এই চাল আর ডাল বাটাটাকে আবার একটু ভালো করে ফাটিয়ে নেব। আমি ভালো করে এই চাল আর ডাল বাটাটাকে আরও একবার এইভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখুন তাহলে কতটা ফুলে গিয়েছে। 6 থেকে 7 ঘন্টা কিন্তু এভাবে রেখে দিতে হবে চাল আর ডালটাকে একসাথে বেটে। আমি কিন্তু এতক্ষণ নুন মিশিয়েছিলাম না, এবারে আমি একটু নুন মিশিয়ে দিচ্ছি। আমি এখানে স্বাদ মতো নুন মিশিয়ে দিলাম, দিয়ে আবারও একবার এইভাবে নেড়ে নিচ্ছি। আগে থেকে নুন মিশিয়ে রাখলে এই চাল আর ডাল বাটাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই নুনটা আমি ঠিক এটা তৈরি করার আগে মিশিয়ে নিলাম। ইডলি তৈরি করার আগে নুনটা মিশিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আমি প্রায় 7-8 ঘন্টা পর ফিরে আসার পর আমি আবারও ভালো করে এটাকে ফাটিয়ে নিয়েছি। নিয়ে আমি তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবারে আমি হালকা করে বসিয়ে দেবো। একটু অল্প করে দিতে হবে, তার কারণ হলো এগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাবে। আমি আবারও একই রকমভাবে এই স্টিম দেওয়া বাটিগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এই ইডলির পাত্রটায় খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এগুলো বসিয়ে দিচ্ছি।
আরও একটা এইভাবে ভরে দিতে হবে, আস্তে করে ধরে ছেড়ে দিতে হবে। আমি প্রত্যেকটা ট্রে বাটিতে করে এইভাবে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে, আমি যে ইডলি স্টিমারে করছি, আপনারা চাইলে ছোট ছোট বাটিতে করেও এই ইডলি তৈরি করে নিতে পারবেন। এবার আমি এটাকে ঢেকে দেব। মিনিট 5-7 পর আমি খুলব। একদম ঢেকে দিলাম এটাকে। তাহলে বন্ধুরা, আমি 7 মিনিট পর চলে এসেছি। এই যে দেখুন ইডলিগুলো কেমন ফুলে ফুলে উঠেছে। এবারে আমি দেখাচ্ছি, একটা চামচ দিয়ে আমি দেখে নিই যে ইডলিটা সম্পূর্ণ সেদ্ধ হলো কি না। এই যে একদমই লেগে নেই, তার মানে সম্পূর্ণ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে বানিয়ে নিন ইডলি। আর খুব সহজ করে দেখালাম, আপনারা চাইলে এটা বাটিতে করেও করে নিতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।